ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এবারের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর সাজেশান বাংলা বিষয়ের ওপরে। আজকাল পরশুর মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে। একটু বিলম্ব হলো, তবুও দেখে রেখো প্রশ্নগুলো। যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই এই প্রশ্নের অনেক প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষায় কমন পেয়ে যাবে। ১ নম্বর, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান ১, ১ গুণ ১২। ১. দাঁড়াও কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারাপদ রায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। ২. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা। ৩. ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে ড্যাশ দীর্ঘ ছায়া, সুতীব্র, কঠিন, স্নেহার্দ্র, ক্ষীণ। ৪. ছোটবাবু রাস্তা এমন করে বাঁধিয়ে দিয়েছেন যে ক. পা পিছলে যায়, খ. এতটুকু ধুলো জমতে পারে না, গ. সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়, ঘ. সেখানে ধান চাষ করা যায়। ৫. বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? ক. বীজের মধ্যে, খ. কোটরের মধ্যে, গ. পাতার ফাঁকে, ঘ. মাটির তলায়। ৬. অবনীন্দ্রনাথের পুকুরে স্নান করতে রাজি ছিলেন না, কারণ পুকুরের জল ছিল নোংরা, পুকুরটা ছিল অনেক দূরে, তিনি সাঁতার জানতেন না, পুকুরে কুমিরের উৎপাত ছিল। ৭. যে বাক্যে কোনো কিছুর অস্তিত্ব বা আছে অর্থ প্রকাশিত হয় তাকে বলে অস্তার্থক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, প্রশ্নবাচক বাক্য। ৮. আগামী ২৪শে সেপ্টেম্বর শহীদ সদনে কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি কি ধরনের বাক্য? শর্ত সাপেক্ষ বাক্য, আবেগবাচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, নির্দেশক বাক্য। ৯. গাইলাম এই ক্রিয়াপদটি যে ধরনের ক্রিয়াপদ তা হল অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, পঙ্গু ক্রিয়া, যুগ্ম ক্রিয়া। ১০. ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, অসমাপিকা, ধাতু, প্রত্যয়। ১১. নিচের কোন শব্দগুচ্ছ মাথা অর্থে প্রযুক্ত নয়? শিরোধার্য করা, প্রভুত্বের ভাব, অপমানিত হওয়া, তর্ক বিতর্ক। ১২. আমি আলোক পত্রিকার জন্য একটি করে গল্প ও রম্য রচনা দিয়েছি, কিন্তু তুমি শুধুমাত্র একটা ভ্রমণ কাহিনী দিয়েছ। এই বাক্যে কয়টি অব্যয়পদ আছে? ৫, ৪, ৩, ২। ২-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন। পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১, ১ গুণ ১২ সমান ১২। ১. দাঁড়াও কবিতায় কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? ২. গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া? একটি গাছ দাঁড়িয়ে আছে বলার পরক্ষণেই গাছের প্রেতচ্ছায়া বলার কারণ কি? ৩. মাছ তুলে জলে দ্বীপ, মাছ তুলে দ্বীপ জলে কেন? ৪. গড়াই নদীর তীরে কবিতায় উল্লেখিত উঠানেতে কি কি শুকোচ্ছে? ৫. ১০০ বিঘের মাঠের পূর্ব পশ্চিম ও উত্তর ধারে কি ছিল? ৬. মানুষের মতো গাছেদের মধ্যেও কোনো সদ্গুণ দেখা যায়? কোন সদ্গুণ দেখা যায়? ৭. ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কোন কথা শুনে বুকুর মায়ের এমন হয়েছিল? ৮. ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। ৯. এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এই বাক্যে তো কি ধরনের অব্যয়পদ? ১০. প্রমাণসহ বোঝানো এই অর্থে চোখ শব্দটিকে ব্যবহার করে একটি বাক্য লেখো। ১১. গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাক্যটিকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করো। ১২. অধিকার বিশেষ্য পদটির বিশেষণ রূপটি লেখো। ৩. ব্যাখ্যামূলক প্রশ্ন। ৩ নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান ৩। ৩ গুণ ৬ ১৮। ১. মোরা নালিশ করতে পারবো না, কে এ কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? ১+২। ৩.২. নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। পুরোটাই ৩ নম্বর। ৩-এর দাগ। জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর
কিরূপ পরিস্থিতি তৈরি হলো? 1+2। 4, চিরকাল উত্তাল তাই রে। কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? 1+2। 5, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। কার সঙ্গে বিশালাক্ষী দেবীর সাক্ষাৎ হয়েছিল? বিশালাক্ষী দেবী কেন মন্দির পরিত্যাগ করেছিলেন? 1+2। 6 দাগ, বইখানাতে যাহাদের গল্প আছে সে এই রকম হইতে চায়, বইটির নাম কি? কার লেখা? সে কে? 1+1+1। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান 4, দুটো করতে হবে, 4 দুগুণে 8। 4.1 প্রশ্ন, চোখ অথবা হাত শব্দটিকে একাধিক অর্থে প্রকাশ করে 4টি বাক্য লেখো। 4.2, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। তো এই ছিল মোটামুটিভাবে একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন। যদি প্রশ্নটি তোমরা সলভ করে যাও তাহলে অবশ্যই এর থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষায় পেয়ে যাবে এবং ভালো ফল করতে পারবে। শুভেচ্ছা কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।